আমাদের জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? এবং হত্যা করার পর আমরা জেনেছি ওনাকে গুলি করা হয়েছে 2টায়, অথচ বাংলাদেশের যে সীমান্তগুলো রয়েছে সেখানে নিউজ গিয়েছে সন্ধ্যা 7টার পর যে আপনারা পাড়ি বসান, চেকপোস্ট বসান। এই কেমন আচরণ করেছেন আপনি? তারা কিভাবে করে বাংলাদেশের বর্ডার পার হয়? তাহলে বাংলাদেশের বর্ডার পার হয়ে যে রাষ্ট্রে যাচ্ছে তাদেরকে কারা আশ্রয় দিচ্ছে? আজকে এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই জাতিকে, এই প্রজন্মকে খুঁজে বের করতে হবে। আমরা কোন ডিপ স্টেট এবং কোন কায়েমবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় যাবে এটাই প্রজন্ম সহ্য করবে না। বাংলাদেশে যারাই ক্ষমতা যাবে এই প্রজন্মের পাঁচকে বুঝে, ছাত্র সমাজের পাঁচকে বুঝে, ছাত্র সমাজের সমর্থন নিয়ে তারপরে আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে। শ্রমিকদের সাথে যদি কোনো গাদ্দারি হয়, আমরা বলছি আমরা এক একজন আবু সাইদ হয়ে যাব, আমরা এক একজন হাজির হয়ে যাব, কিন্তু এরপর শহীদদের সম্পর্কে আমরা দুঃসাহস হতে দিব না। তাদের হাতে হত্যা করা হয়েছে সেটাই জাতি জানে, কিন্তু মিডিয়াগুলো, প্রশাসন এই সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডকে গোপন করেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কিছু বিশেষ মানুষ তৈরি করা, কিছু সমাজে ক্রিম পার্সন তৈরি করা, যারা আবু বকরের উত্তরসূরি হবে, যারা ওমরের উত্তরসূরি হবে, যারা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হবে, যারা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি হবে। এভাবে করে তারা পৃথিবীর নানা প্রান্তের যে সাহাবে আজমাইন ছিল এবং এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা ভূমিকা রেখেছিল তাদের উত্তরসূরি হয়ে এই বাংলাদেশকেও তারা ইনসাফ প্রতিষ্ঠিত করবে। আমি আমার সদস্য ভাইদের প্রতি এই অনুরোধ রাখছি, আপনারা নিজেদেরকে এই বাংলাদেশ গড়ার জন্য এবং এই পৃথিবীতে সকল মাজলুমের পক্ষে দাঁড়ানোর জন্য, পৃথিবীকে একটি জুলুম মুক্ত পৃথিবী বানানোর জন্য, স্বপ্নের পৃথিবী বানানোর জন্য আপনারা নিজেদেরকে তৈরি করবেন এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। যারা আমাদের বিরোধিতা করেন আমরা তাদের উদ্দেশ্যে বলবো, আমরা কখনো কাউকে শত্রু মনে করি না, বরং আমরা সকলের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা অনুভব করি। আমরা জানি যারা আমাদের শত্রুতা করে তারা না বুঝে সেটা করে, তারা হয়তো দুনিয়ার কোনো স্বার্থের কারণে সেটা করে। আমরা তাদের প্রতি বিনীত অনুরোধ করব, আপনারা আপনাদের বিবেক দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে বিবেচনা করবেন এবং আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করে। আমি আমার সদস্য ভাইয়েরা সহ সকল জনশক্তিদের উদ্দেশ্যে বলবো, কখনো কারোর প্রতি কেউ যদি আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে আমরা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করব না, বরং আমরা আমাদের উদার হৃদয় দিয়ে, আমাদের চারিত্রিক মাধুর্যতা দিয়ে আমরা তাদের হৃদয়গুলোকে জয় করে নেওয়ার যে মিশন, সেই মিশন আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যে অমায়িক আচরণ দিয়ে পৃথিবীর সবকিছুকে জয় করা যায় এবং আমরা কারোর জন্য কখনো আমাদের দাওয়াতি কার্যক্রমকে ব্লক করে দিব না, বরং সবার জন্য আমাদের মেসেজগুলো, আমাদের কথাগুলো যেন দাওয়াতি উপকরণ হয়, দাওয়াতি মাধ্যম হয়, আমরা সেভাবে করে সবার সাথে কথা বলার চেষ্টা করব। নিঃসন্দেহে আপনারা জানেন যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদ যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের অন্যতম নায়ক ছিলেন, কিন্তু সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, ইসলামের পক্ষে অনেক জিহাদের ময়দানে ভূমিকা রেখেছেন এবং বিজয়ী হয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনকে পরিবর্তন করে দিয়েছেন। যে ওয়াহশী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, শুধু হত্যাই নয়, হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজাটুকু ছিঁড়ে এনে হিন্দাকে দিয়েছিল, সে ওয়াহশী একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গিয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে, অনেক পথ পাড়ি দিয়ে তায়েফবাসীর কাছে দ্বীনের দাওয়াত, ইনসাফের দাওয়াত, ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিল, কিন্তু তায়েফবাসী পৃথিবীর সেই রহমত স্বরূপ মানুষটিকে তারা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হলো। তখন জিবরাইল আমিন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি চাইলেন যে তায়েফবাসী আপনাকে এভাবে রক্তাক্ত করেছে, আপনি শুধু আমাদেরকে অনুমতি দেন, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মুহূর্তে পাহাড় দিয়ে পুরো তায়েফবাসীকে দোষিয়ে দিব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমত স্বরূপ ছিলেন পুরো পৃথিবীবাসীর জন্য। তিনি বলেছিলেন যদি তাদেরকে ধসিয়ে দেওয়া হয়, যদি তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে দ্বীনের দাওয়াত আমরা কার কাছে পৌঁছাবো? আমার বিশ্বাস একদিন তায়েফবাসী অবশ্যই বুঝতে পারবে এবং তারাও ইসলামের পথে শামিল হবে ইনশাআল্লাহ। আমরা সেই আদর্শকে লালন করে এই জমিনে যারা আমাদের বিরোধিতা করছে
আমরা তাদের জন্য আমাদের হৃদয়কে উন্মুক্ত রাখবো, প্রসারিত রাখবো, তাদেরকে দিনের পথে আহ্বান করব। আমরা আমাদের চারিত্রিক মাধুর্যতা দিয়ে তাদেরকে দিনের পথে ইনশাআল্লাহ নিয়ে আসবো। আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আপনাদেরকে সরকারে বসানো হয়েছে। আমরা এই কথাগুলো অনেকবার বলেছি। আপনারা স্বাভাবিক কোনো নির্বাচন, স্বাভাবিক কোনো প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই। আপনারা আমাদের দেশের শত শত হাজার হাজার শিক্ষার্থীদের, আমাদের দেশের ছাত্রদের, যুবকদের, রিক্সাওয়ালা, শ্রমিক, এই রক্তগুলো, এই জীবনগুলোর উপরে আপনারা ক্ষমতায় বসেছেন। তাহলে আপনারা সেই ক্ষমতায় বসে যদি আবার সে ফ্যাসিবাদ কায়েমের চিন্তা করেন, অথবা ফ্যাসিবাদী কায়েমি স্বার্থকে যে এস্টাবলিশমেন্ট রয়েছে তাদেরকে যদি সুযোগ দেন, তাহলে এটা শহীদদের সাথে প্রতারণা ছাড়া আর কিছু নয়। আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এই রক্তের সাথে বেইমানি করবেন না। এটা শুধু পরকালে শাস্তি পাবেন না, এ দুনিয়াতে আপনাদেরকে শাস্তি পাইতে হবে। আজকে কতটা দুঃখের সাথে, কষ্টের সাথে আমাদেরকে দেখতে হচ্ছে, বলতে হচ্ছে, আমরা সময়ের মধ্যে অতিবাহিত করতে হচ্ছে। আমাদের জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা শহীদ ওসমান বিন হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? এবং হত্যা করার পর আমরা জেনেছি ওনাকে গুলি করা হয়েছে 2টায়, অথচ বাংলাদেশের যে সীমান্তগুলো রয়েছে সেখানে নিউজ গিয়েছে সন্ধ্যা 7টার পর যে আপনারা পাড়ি বসান, চেকপোস্ট বসান। এই কেমন আচরণ করেছেন আপনি? তারা কিভাবে করে বাংলাদেশের বর্ডার পার হয়? তাহলে বাংলাদেশের বর্ডার পার হয়ে যে রাষ্ট্রে যাচ্ছে তাদেরকে কারা আশ্রয় দিচ্ছে? আজকে এই প্রশ্নগুলো উত্তর অবশ্যই জাতিকে, এই প্রজন্মকে খুঁজে বের করতে হবে। আমরা কোন ডিপ স্টেট এবং কোন কায়েমবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে গিয়ে ক্ষমতায় যাবে, এটাই প্রজন্ম সহ্য করবে না। বাংলাদেশে যারাই ক্ষমতা যাবে, এই প্রজন্মের পাঁচকে বুঝে, ছাত্র সমাজের পাঁচকে বুঝে, ছাত্র সমাজের সমর্থন নিয়ে তারপরে আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে। শ্রমিকদের সাথে যদি কোনো গাদ্দারি হয়, আমরা বলছি আমরা এক একজন আবু সাঈদ হয়ে যাব, আমরা এক একজন হাজির হয়ে যাব, কিন্তু এরপর শহীদদের স্বপ্নকে আমরা দুলিশাত হতে দিব না। আমরা স্পষ্ট ভাষায় বলবো, অতি সত্বর শহীদ হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করতে হবে। বাংলাদেশের সম্প্রতি তেজগাঁ কলেজে সাকিবুল হাসান রানা নামে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, আপনারা জানেন, খুব বেশি আলোচনায় আসে নাই। তাদের হাতে হত্যা করা হয়েছে, সেটাই জাতি জানে, কিন্তু মিডিয়াগুলো, প্রশাসন এই সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডকে গোপন করেছে। এই রাষ্ট্রের জন্য আমরা জীবন দেই নাই, এই রাষ্ট্রের জন্য আমার শহীদ ভাইরা জীবন দেয় নাই। সাবধান হয়ে যান, আপনাদের উদ্দেশ্যে বলবো, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। এই রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষিত রাষ্ট্রকে বাস্তবায়ন করুন, তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর তার বিপরীত হলে অবশ্যই আমরা এই প্রজন্ম হাসিনাকে যেভাবে করে পতন করেছি তার চেয়ে ভয়াবহ লেভেলে আপনাদের পতন হবে, বলে রাখলাম। সংগ্রামী উপস্থিতি, আমাদেরকে শাহাদাত নিয়ে, আমাদেরকে মৃত্যু নিয়ে, আমাদেরকে গুলি করা নিয়ে কেউ ভয় দেখাবেন না। আমরা পৃথিবীতে পা রেখেছি শাহাদাতের তামান্না নিয়ে। এই পৃথিবীতে ইনসাফ কায়েম হয়েছে শাহাদাতের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে। আগামী দিনে বাংলাদেশেও শাহাদাতের উপর দিয়ে ইনসাফ কায়েম হবে। এই জমিনের প্রতি ইঞ্চি মাটি আমাদের শহীদের রক্তে নাম। সংগ্রামী ভাইয়েরা, আজকে আমি স্লোগান দিতে চাই, আপনারা স্লোগান দেবেন আমার সাথে। আমি জুলাইকে স্মরণ করে স্লোগান দিব, আমি ফ্যাসিবাদকে স্মরণ করে স্লোগানগুলো দিব, আমি আর হাদি ভাইকে স্মরণ করে স্লোগান দিব, বাংলাদেশে আগামী দিনে ইনসাফকে স্মরণ করে স্লোগান দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির কোটা না মেধা, 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 কোটা না মেধা, মেধা, মেধা। দিল্লি না ঢাকা, 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 দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। গোলামি না আজাদি, আজাদি।